কৈলাস থেকে ইতিহাসের সবচেয়ে অলৌকিক বরযাত্রা এসে পৌঁছেছিল হিমালয় রাজার প্রাসাদে। কিন্তু মহাদেবকে ভস্মমাখা, জটাজুটোধারী, গলায় সাপ এবং চারপাশে ভূত প্রেতের সঙ্গে দেখে ভয় পেয়ে যান পার্বতীর মা মেনকা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, একদিকে দেবতাদের উৎকণ্ঠা, অন্যদিকে পার্বতীর অটল বিশ্বাস। এবার শুরু হচ্ছে সেই মুহূর্ত যা চিরদিনের জন্য ইতিহাসে অমর হয়ে আছে। মেনকা কান্নায় ভেঙে পড়লেন। তিনি পার্বতীর হাত ধরে বললেন, তুমি রাজকন্যা, তোমার জন্য কত রাজপুত্র অপেক্ষা করছে। তুমি কেন এমন একজন যোগীকে বিয়ে করতে চাও যার ঘর নেই, ধন নেই, অলংকার নেই, যার সঙ্গী ভূত প্রেত? প্রাসাদের সকল নারীও মেনকার কথায় সমর্থন জানালেন। চারদিকে উদ্বেগ ছড়িয়ে পড়ল। পার্বতী শান্তভাবে মায়ের হাত ধরলেন। মা, আপনি তার বাহ্যিক রূপ দেখছেন, আমি তার অন্তরের মহিমা দেখেছি। যিনি ভস্ম ধারণ করেন তিনি আমাদের শেখান একদিন সবকিছুই এই ভস্মে পরিণত হবে। তিনি শুধু একজন যোগী নন, তিনি মহাদেব, তিনি আমার প্রভু। যিনি সাপ ধারণ করেন তিনি ভয়ের উপর বিজয়ী। যিনি শ্মশানে থাকেন তিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। পার্বতীর কণ্ঠে এমন অটল বিশ্বাস ছিল যে মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে গেল। ঠিক তখনই ভগবান বিষ্ণু এগিয়ে এলেন। আপনার এই রূপ আমাদের কাছে পরম পবিত্র, কিন্তু সকলেই আপনার প্রকৃত মহিমা উপলব্ধি করতে সক্ষম নয়। আজ আপনার দিব্য সৌন্দর্য প্রকাশ করুন, যাতে পৃথিবী জানতে পারেই বৈরাগ্য ও সৌন্দর্য একই পরম সত্যের দুই দিক। ব্রহ্মাও একই অনুরোধ করলেন। দেবতারা একসঙ্গে প্রার্থনা জানালেন। মহাদেব মৃদু হাসলেন। এক মুহূর্তে চারদিকে অপূর্ব জ্যোতি ছড়িয়ে পড়ল। তার শরীরের ভস্ম যেন চন্দনের আভায় দীপ্ত হয়ে উঠল। জটাজুট সুসজ্জিত মুকুটের মতো দ্যুতি ছড়াতে লাগল। গলায় থাকা নাগ শান্তভাবে অলংকারের মতো শোভা পেল। তার শরীর থেকে কোটি সূর্যের মতো নয়, বরং কোটি চাঁদের মতো শীতল আলো বিচ্ছুরিত হতে লাগল। তার মুখে অতুলনীয় শান্তি, চোখে অসীম করুণা, এমন রূপ যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। দেবলোক স্তব্ধ। গন্ধর্বরা গান থামিয়ে দিলেন। অপ্সরারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। মেনকা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। মেনকার চোখে জল এসে গেল। তিনি ধীরে ধীরে মহাদেবের কাছে এসে প্রণাম করলেন। কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনার বাহ্যিক রূপ দেখে ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। মহাদেব স্নিগ্ধ হাসিতে বললেন, মাতা, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। যে মায়ের হৃদয়ে কন্যার মঙ্গল চিন্তা থাকে তার প্রশ্ন করাই স্বাভাবিক। তিনি আনন্দে কেঁদে ফেললেন। এই একটি বাক্যে মেনকার সমস্ত ভয় দূর হয়ে গেল। দেবর্ষি নারদ শুভ মুহূর্ত ঘোষণা করলেন। শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে। মহাদেব ও দেবী পার্বতীর পবিত্র বিবাহ শুরু হোক। চারদিকে শঙ্খধ্বনি বেজে উঠল। বৈদিক ঋষিরা মন্ত্রপাঠ শুরু করলেন। যজ্ঞকুণ্ড প্রজ্বলিত হল। সুগন্ধি ধূপে ভরে উঠল চারদিক। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি শুরু হল। পার্বতী ধীরে ধীরে এগিয়ে এলেন। তার হাতে সুগন্ধি ফুলের মালা। মহাদেব তার দিকে গভীর স্নেহে তাকিয়ে আছেন। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। পার্বতী মাথা নত করে মহাদেবের গলায় মালা পরিয়ে দিলেন। তারপর মহাদেবও পার্বতীর গলায় মালা পরিয়ে দিলেন।
চারদিকে ধ্বনি উঠল, হর হর মহাদেব। যজ্ঞের অগ্নিকে সাক্ষী রেখে শুরু হলো বৈদিক বিবাহ। হিমালয় রাজ কন্যাদান করলেন। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, আজ থেকে আমার কন্যা আপনার, তাকে আশীর্বাদ করুন। মহাদেব উত্তর দিলেন, তিনি শুধু আমার পত্নী নন, তিনি আমার শক্তি, তিনি আমার অর্ধাঙ্গিনী। এরপর অগ্নিকে প্রদক্ষিণ করলেন শিব ও পার্বতী। ঋষিরা বৈদিক মন্ত্র পাঠ করতে লাগলেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন সেই মন্ত্রধ্বনিতে অনুরণিত হয়ে উঠল। ওম নমঃ শিবায়। এই বিবাহ ছিল না শুধু একজন বর এবং একজন কনের মিলন, এটি ছিল চেতনা ও শক্তির মিলন। শিব ও শক্তি একে অপরের পরিপূরক। শক্তি ছাড়া শিব নিস্তব্ধ, শিব ছাড়া শক্তি দিশাহীন। দুজনের মিলনেই সৃষ্টি, পালন ও সংহার, এই মহাজাগতিক চক্র পূর্ণতা লাভ করে। এই কারণেই হিন্দু দর্শনে শিব ও শক্তিকে কখনো আলাদা করে দেখা হয় না। দেবতাদের আশীর্বাদ। ব্রহ্মা আশীর্বাদ করলেন, তোমাদের মিলনে ধর্ম প্রতিষ্ঠিত হোক। ইন্দ্র প্রণাম করে বললেন, আজ দেবলোক আবার নিরাপদ হল। বিষ্ণু বললেন, তোমাদের প্রেম যুগ যুগ ধরে ভক্তদের পথ দেখাক। গন্ধর্বরা সঙ্গীত গাইলেন, অপ্সরারা নৃত্য পরিবেশন করলেন। স্বর্গে আনন্দের উৎসব শুরু হয়ে গেল। বিবাহ শেষে মহাদেব পার্বতীকে নিয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হলেন। এবার সেই বরযাত্রা আরো মহিমান্বিত, কিন্তু এবার ভয় নয়, সকলের চোখে ছিল শ্রদ্ধা। প্রকৃতি যেন আনন্দে নেচে উঠল। নদী নালা কলকল করে বই চলল, পাখিরা গান গাইতে লাগল, দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন। কৈলাস আবার পূর্ণতা পেল। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না। পার্বতী মহাদেবকে তার রূপের জন্য নয়, তার সত্য, বৈরাগ্য এবং মহিমার জন্য ভালোবেসেছিলেন। আর মহাদেব গ্রহণ করেছিলেন সেই ভক্তিকে, যা ছিল নিঃস্বার্থ, নির্মল এবং অবিচল। শিব ও শক্তির মিলন আমাদের শেখায়, জীবনে জ্ঞান ও কর্ম, ধ্যান ও শক্তি, প্রেম ও ত্যাগ সব একসঙ্গে থাকলেই পূর্ণতা আসে। শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হল। দেবলোক আনন্দে ভরে উঠল। কিন্তু দূরে তারাকাসুর এখনো অত্যাচার চালিয়ে যাচ্ছে। সে জানে না, যে শক্তিকে সে এতদিন অসম্ভব ভেবেছিল, সেই শক্তির জন্মের সময় এখন আর বেশি দূরে নয়। শীঘ্রই জন্ম নেবেন এমন এক দেব সেনাপতি, যার হাতে লেখা আছে তারাকাসুরের পতন। কিন্তু কিভাবে জন্ম নিলেন তিনি? কেন তার জন্ম ছিল অলৌকিক? আর কিভাবে মাত্র অল্প বয়সে তিনি দেবসেনার সেনাপতি হয়ে উঠলেন? সেই রোমাঞ্চকর কাহিনী জানতে অবশ্যই দেখুন পর্ব ৯, কার্তিকেয়ের অলৌকিক জন্ম ও তারাকাসুর বধ। হর হর মহাদেব, জয় মা পার্বতী। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।